এক সকালে দেখো কত কিছু কিনে নিয়ে আসলাম। এইটুকুনি বাজার ক টাকা নিয়েছে দাঁড়াও তোমাদের দেখাই। এখন সবজিওয়ালার কাছেও মোটামুটি সব কিছুই পাওয়া যায় জানো তো। এই যে একটা নিয়েছি হচ্ছে প্যাটিস, এটা চায়ের সাথে খাওয়ার জন্য আমি সবসময় নিয়ে থাকি। এই একটা ব্রেডের প্যাকেট নিয়েছি, দুটো আমিত্তি, অনেক দিন খাই না। আর এইখানটায় যেটা আমি সবজি কাকার কাছ দিয়ে সবসময় নিয়ে থাকি, এই যে এই কলাগুলো। এই কলাটা না খেতে ভালো লাগে। কাঁচা কলা আমার একদম পছন্দ না, কিন্তু তারপরেও বহু দিন খাই না, তাই দুটো কাঁচা কলা নিলাম, দুটো লঙ্কা। আর এইটা বলো তো কি বন্ধুরা, এই দেখো এত বড় বড় লঙ্কা। এই যে এটা হচ্ছে আচার খাওয়ার জন্য নিয়েছে। আমি লেবুটা চাইলাম, বললো লেবুটা নাকি নেই, কালকে আমাকে এনে দেবে, কালকে এনে দেবে, তারপরে ওটা দিয়ে আচার হবে, কারণ লেবু ছাড়া আচার করা তো অসম্ভব। আর এটা আমার খেতে খুবই ভালো লাগে। এটার আচার যখন করি পরোটার সাথে, রুটির সাথে, তারপরে মুড়ি মাখার সাথে, দারুণ লাগে খেতে। তোমরা কি কখনো বানিয়েছো? এখানে 300 লঙ্কা নিয়েছি, 100 টাকা করে কিলো নিল। কেন বলো তো, কারণ এটা আসে বাইরের থেকে। আমি যখন জয়পুরে যাই, জয়পুরে গেলে কিন্তু এই লঙ্কাটার চপ এত পরিমাণে আমি খাই, মানে তোমরা ধারণা করতে পারবো না কি এটা আমার এতটাই ফেভারেট। যাই হোক, এটা থাকলো। আর তারপরে চলে গেলাম, কালকে রাতে আমি করেছিলাম, এই দেখো, এক হাঁড়ি খিচুড়ি। রাত্রেবেলা কোনো রকমে খেয়েছিলাম, গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম, এটাই আজকে গরম করব, এখন খাবো। আজকে না একটু মাংস খেতে ইচ্ছা করছে আমার, কিন্তু এখন বাজারে যেতেও ইচ্ছা হচ্ছে না। ফ্রিজে মোটামুটি তেমন সবজি কিছুই নেই। এখানটায় এই যে জলপাই রেখে দিয়েছিলাম, ভাবছি আজকে আমি কাজ তো নেই আমার সেরকম, জলপাইটাকে একটু আচার করব। এই যে কাঁচা লঙ্কা দেখো কত আছে। আর কালকেকার রান্নার মধ্যে এই যে মশলা একটুখানি বেটে রেখে দিয়েছিলাম, নিচেই কি আছে, ও সরি, নিচেই আছে আটা মাখা। আর এই যে পালং শাকগুলো কালকে পরিষ্কার করে বেছে রেখেছিলাম, কিন্তু রান্নার আর সময় হয়নি, কালকে সারা দিন আমি রান্না করিনি। এটার মধ্যে আছে মাছ, এই মাছটা দিয়েই আজকে রান্না হবে। মাংসটা ভাবছি কালকেই নিয়ে আসবো ওখানে। তো চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করি, তারপরে হচ্ছে খিচুড়িটা গরম করব। স্নান করে নেবো আগে, পুজো করে স্নান করে খিচুড়িটা গরম করে খাবো, তারপরে আস্তে আস্তে রান্না করব।